গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা 20। তা এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজটা সব হয়ে গেছে, ঘরটার গোছানো হয়নি এখনও, ওগুলো গোছাবো। এই মাত্র পুজো টুজো দেওয়া হলো, এখন চা খাবো। তোমাদের দাদাভাই গেল তো দোকানে রুটি আনতে, মানে পাউরুটি বা বন পাউরুটি যেটা পাবে সেগুলো আনতে গেল। তা সারাদিন আমি কি কি করি দেখতে থাকো বন্ধুরা। আর হচ্ছে এখন চা বানাবো, চা খেয়ে রান্নাবান্না আছে, আর মেশিনের কাজ তো আছেই। আর চলো, দাদাভাইটা তো আবার মাল দিয়ে গেছে, তোমাদের কালকে বলেছিলাম। আগের মালও এখনও কমপ্লিট করতে পারিনি। তা চলো দেখতে থাকো, চা নিয়ে আসছি। বন্ধুরা দেখো, এই যে চা হয়ে গেছে, আর এই দেখো ডিমের অমলেট করে নিয়ে এসেছি, আর এই যে পাউরুটি দেখো, এই দেখো। বন্ধুরা চা খেয়ে নিই, চা খেয়ে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা তখন তো দেখলে ছাদে বসে চাটা খেলাম, চা খেয়ে নেমে এসে ঘরটারগুলো গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আবার একটু বাজারে গেছিলো, চলো কি এনেছে দেখাই। দেখো ইঁচড় এনেছে, কড়াইশুঁটি, লঙ্কা। লঙ্কা আমার রয়েছে ঘরে, তাও নিয়ে এসছে। এই যে ইঁচড়, কড়াইশুঁটি, লঙ্কা। আর এনেছে চিংড়ি মাছ, ইঁচড় চিংড়ি হবে। এটা আমার ভেতরে এখনও বের করিনি, ধুতে হবে বের করে। বন্ধুরা তোমরা তো দেখলে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে বাজার থেকে কী এনেছে। আর তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে। আর আমি এখন বসবো মেশিনে। চলো ভাতটা হোক, ততক্ষণে একটু মেশিনে কাজ করি, কালকের থেকে কাজটা করতেই পারছি না। এই দেখো বন্ধুরা, কালকে এই যে এই মালগুলো দিয়ে গেছে, এখনও ধরিয়ে, এই মালই এখনও কমপ্লিট হয়নি। এগুলো পট্টি লাগালে হয়ে যাবে, এখন দেখি পট্টিটা লাগাবো। কালকে মিস্ত্রি কাজ করছিল, তোমাদেরকে বলেছিলাম। এই দেখো কলতলাটা আমাদের একটু নিচু ছিল, এই রাস্তার সাথে, এই যে এই রাস্তার সাথে সমান করে নিয়েছি কলতলাটা। এই কলতলায় খুব একটা কাজ হয় না, ওই জন্য এই কাজটা করেছে। আর ওইদিকে দেখো, এই দেখো 3টে স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে। আমার সামনে ড্রেনের পরে এই স্ল্যাবগুলো পাতা হবে। যখন পাতা হবে তারপরে তোমাদের আমি দেখিয়ে দেবো। এই যে তাহলে বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আমি কি মাল দিয়ে গেছে। আর কালকে মিস্ত্রি কাজ করেছে, তোমাদের বলেছিলাম দেখাবো, কালকে আর সময় পাইনি, আজকে দেখিয়ে দিলাম। কালকে ওই কাজটুকু করেছে। চলো এবার মেশিনে বসবো। বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করব বললাম, ওই যে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এঁচোড়ও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এঁচোড়ের মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এঁচোড় আর আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়েছে। এবার আমি এই দেখো সব পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এই মশলাটা আমি এখন দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে এবার আমি এঁচোড় আর আলুটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার এঁচোড় চিংড়ি রান্না রেডি। আর হচ্ছে হ্যালেঞ্চার বড়া হচ্ছে, এই যে
হেলেঞ্চার বড়া হচ্ছে, এর মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, দিয়ে চালের গুঁড়ো দিয়ে মেখে বড়া হচ্ছে। আর এইদিকে দেখো শিম সেদ্ধ করে রেখেছি, এবার পেস্ট করব রসুন আর লঙ্কা দিয়ে, শিম বাটা হবে। বড়াটা হলে এটা করব। দেখো হেলেঞ্চার বড়া হয়ে গেছে। আর এই যে শিম বাটা করেছি, এবার এটা কড়াইতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে দেব, এবার আমি এই যে বাটাটা দিয়ে দেব। এর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়েছি। বাটাটা দিয়েছে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমার শিম ভর্তা হয়ে গেছে। দেখো ভর্তা বলো বাটা বলো হয়ে গেছে। আর এই দেখো এগুলো এখন সব পরিষ্কার করব। আর এই রান্নাগুলো তো তোমাদের দেখিয়ে দিয়েছি। বন্ধুরা চলো এখন আমি এগুলো পরিষ্কার করব, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, ও আসার আগে এগুলো আমি একটু দেখি পরিষ্কার করতে পারি নাকি। তাই চলো দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা সমস্ত কাজ টাজ করে চলে এসেছি, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। অনেকটা বাসনও বেরিয়েছিল, সব মাজা ঘষা করলাম। খেয়ে দিয়ে সেই সব বাসন সব মাজা ঘষা করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। আর রান্নাঘরটাও আজকে খুব নোংরা হয়েছিল। আর আজকে যে শিম বাটাটা করলাম না, দারুণ লেগেছে খেতে। এটা আমি আজকে ফার্স্ট রান্না করলাম এই শিম বাটাটা। তো যাই হোক, খুব ভালো লেগেছে, গরম গরম ভাতে দারুণ লেগেছে খেতে। আর এখন একটু মেশিনে বসবো। আর চলো রান্নাঘরটা দেখিয়ে দিই। পরিষ্কার করে নিয়েছি, ও রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খুব নোংরা হয়ে গেছিলো। দেখো তাহলে বন্ধুরা আমরা দেখলাম আর রান্নাঘরটা সব পরিষ্কার কমপ্লিট, ঘর টর ঝাড় দেওয়া সব কমপ্লিট। এরপরে সন্ধে দেওয়ার পালা আছে। চলো এখন না, এখন মেশিনে বসবো, দেখতে থাকো, পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। মেশিন থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি, চা করব রোজকারের মতো, লিকার চা। এখন আমরা বিকেলে লিকার চাই খাচ্ছি, দুধ চা খাচ্ছি না। তাই চলো চা করে নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা চা হয়ে গেছে এই যে। আর এই দেখো একটা বিস্কুট নিয়ে নিয়েছি, আর ওই যে মাকেও দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে আমি ওই ঘরে দিয়ে এসেছি। তাহলে বন্ধুরা চা খেয়ে নিই। চা খেয়ে তো এই মালটা কমপ্লিট করে আবার ওইটা ধরতে হবে। তো চলো বন্ধুরা, চা খেতে খেতেই ভিডিওটা শেষ করব। তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো আবার দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।